আমাদের ঈমানের সর্বপ্রথম বিষয় হলো আল্লাহ তাআলার উপরে ঈমান। এটা হলো ঈমানের মৌলিক অংশ। এর উপরে ভিত্তি করেই ঈমানের আরো শাখা প্রশাখা আছে, সেগুলোর উপরে ঈমান আনা, সেগুলোকেও বিশ্বাস করা ঈমানের অংশ। তো ঈমানের যে বিষয়গুলো, এক তো হলো সেগুলোর উপরে ঈমান আনা। মৌলিকভাবে 7টি বিষয়ের উপরে ঈমানে মুফাসসালের মধ্যে আলোচনা আছে। তো এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত আরও কিছু বিষয় আছে যেগুলো আকীদার অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, এটা একটা মৌলিক কথা। এর সাথে বিস্তারিত আলোচনা, আল্লাহ তাআলার পরিচয় কি, আল্লাহ তাআলা কিভাবে তার পরিচয় তুলে ধরেছেন, এবং দুনিয়াতে আমরা যা কিছু দেখি, আমাদের চোখের সামনে একটা আকৃতি আছে, চোখের সামনে একটা নকশা আছে। একজন মানুষ দেখতে কেমন হবে আমাদের ধারণায় আছে। এরকমভাবে প্রত্যেকটা বস্তু আমাদের বাহ্যিক দৃষ্টিতে সেটা আমরা দেখতে পাই, যার অস্তিত্ব আছে সেটাই দৃশ্যমান। এখন আল্লাহ তাআলা সম্পর্কে আমরা কি ধরনের আকীদা পোষণ করব, আল্লাহ তাআলাকে কিরকম জানব, এটা হলো আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু আয়াত নাজিল করেছেন যার মধ্যে আল্লাহ তাআলার সাদৃশ্য ফুটে ওঠে। যেমন সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র আল্লাহ তাআলার চেহারা বাকি থাকবে। ওয়াজহুল শব্দ আসছে আরবিতে, যার অর্থ হলো চেহারা। তো বাহ্যিকভাবে শাব্দিক অর্থ করলে এরকম দাঁড়ায়, ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। মহামহিমান্বিত আপনার রবের, আপনার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকবে। তো এর থেকে আল্লাহ তাআলার চেহারা শাব্দিক অর্থ হিসাবে এটা বোঝায়। তার মানে মানুষের পুরা দেহের মধ্যে একটা চেহারা আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহ তাআলাও কোরআনে কারীমের মধ্যে নিজের বেলায় এই ধরনের কিছু শব্দ, যার দ্বারা আল্লাহ তাআলার চেহারা বুঝে আসে। আল্লাহ তাআলার হাতের কথা আসছে, আল্লাহ তাআলার চোখের কথা আসছে। তো এগুলোর দ্বারা মানুষের সাধারণত একটা কল্পনার জগতে মানুষ চলে যায় যে আমাদেরও তো চেহারা আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। এমনিভাবে আল্লাহ তাআলা প্রতি রাত্রে, রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ তাআলা অবতরণ করেন। তো এই সব কিছুর দ্বারা আল্লাহ তাআলার অস্তিত্বের একটা প্রমাণ ফুটে ওঠে। এখন এই সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর চেহারার কথা আসছে, যে কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। আল্লাহ তাআলার হাতের কথা আসছে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ।
গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। আল্লাহ তাআলা নিজেই বলেন যে বরং আল্লাহ তাআলা দোনো হাত প্রসারিত। এটা হলো এই আয়াতের শানে নজুলের মধ্যে যে আলোচনা আসছে, সেটা হলো যে মদিনার ইহুদিরা তারা প্রভাব প্রতিপত্তি, তাদের শক্তি সামর্থ্য, তাদের ধন সম্পদ সব দিক থেকে তারা মদিনার মধ্যে শ্রেষ্ঠ ছিল। তাদের প্রভাব সর্বত্র সবার উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, ইসলামের দাওয়াত চলমান, নবীজি সময় সুযোগ মতো তার প্রাণপণ চেষ্টা করে তিনি দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম যারা হিজরত করে গেছেন, তিনারাও জান প্রাণ উজাড় করে, জানমাল সব কিছু কোরবান করে দাওয়াতের কাজে মশগুল, মানুষকে ইসলামের দিকে, দ্বীনের দিকে ডাকছেন। তো সেই দাওয়াত ইহুদিদের নিকটেও পৌঁছে গিয়েছে, কিন্তু তারা তাদের প্রভাবের কারণে, ধন সম্পদের শক্তির কারণে বা বাহ্যিক ক্ষমতার কারণে এটাকে একদমই কোনো গুরুত্ব দিত না। হ্যাঁ, এখনো এটা এরকম যে ইসলাম, তারপরে আমল আখলাক, তারপরে দ্বীনি বিষয়, এগুলো তো সমাজের বিশেষ এক শ্রেণীর মানুষের কাজ, যারা সমাজের মধ্যে ভিআইপি। তাদের কাছে ইসলামের দাওয়াত গেলে, দ্বীনের দাওয়াত গেলে তারা এটাকে একেবারেই তৃতীয় পর্যায়ের কোনো কাজ মনে করেন, গুরুত্বহীনভাবে তারা সেটাকে তাদের আচরণের মাধ্যমে তারা সেটা প্রকাশ করে। তো ইহুদিদের অবস্থাটাও এমন ছিল যে আমাদেরকে আবার নতুন করে কোনো কিছু দাওয়াত দেওয়ার জন্য আসছে, আমাদেরকে আবার নতুন করে কিছু শেখানোর জন্য আসছে। আমরা তো এমনিতেই প্রতিষ্ঠিত, আমাদের না আছে ক্ষমতার অভাব, আমাদের না আছে ধন সম্পদের অভাব, কোনটার অভাব আছে? আমাদের কোনো কিছুরই আমাদের অভাব নাই। অতএব আমাদের কাছে আবার নতুন কোনো দাওয়াত নিয়ে কে আসবে? আর আসলেও সেটাকে আমরা কতটা মূল্যায়ন করব? যার কারণে তাদের মধ্যে এক অহংকারী মনোভাব ছিল। আল্লাহ তাআলার মর্জি, কয়েক বছরের মধ্যেই তাদের শক্তি সামর্থ্য, তাদের ধন সম্পদ সব কিছু দুর্বল হতে লাগলো। তো তখন তারা এভাবে বলা বলি করতে শুরু করলো, নাউজুবিল্লাহ, যে আল্লাহর ভান্ডার খালি হয়ে গেছে, আল্লাহর হাত ছোট হয়ে গেছে, আল্লাহ তাআলা কৃপণ হয়ে গেছেন, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। তো এটাও তাদের সেই অহংকারেরই এক বহিঃপ্রকাশ ছিল। তো আল্লাহ তাআলা এই বিষয়টাকেই এভাবে উপস্থাপন করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদিরা বলে যে ইয়াদুল্লাহি, আল্লাহ তাআলার হাত বন্ধ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। গুল্লাত আইদিহিম, আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে জানিয়ে দেন বরং তাদের হাতেই কি হয়ে গেছে? স্তব্ধ হয়ে গেছে, তাদের হাতগুলোই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তাদের হাতের এখন আর কোনো কারিশমা নাই। ওয়ালুইনু বিমা ক্বালু, আর আল্লাহ তাআলার সম্পর্কে এরকম মনোভাব পোষণ করার কারণে, এরকম কথা বলার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে লানত এবং অভিশাপ চলমান। ওয়ালুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা জানিয়ে দেন বরং আল্লাহ তাআলার দুনো হাত কি প্রসারিত আছে, আল্লাহ তাআলার হাত বন্ধ হয় নাই, বরং তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের অহংকারীর কারণে, তোমাদের ধন সম্পদ, তোমাদের প্রভাব প্রতিপত্তিকে আল্লাহ তাআলা ছোট করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন। তো এখানে এই আয়াতের মধ্যে আল্লাহর হাতের কথা আসছে।
এমনিভাবে আল্লাহ তাআলা চোখের কথা আসছে, ওয়ালিতুসনা আলা আইনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে ফেরাউনের রাজত্বকালে যার দুনিয়াতে আগমন, আর যেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য সমস্ত ষড়যন্ত্র পরিকল্পনা করে রাখছে, আল্লাহ তাআলা সেই ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেন। তো সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে যে নির্দেশনা দিয়েছিলেন, আনিকযিফিহি ফিত তাবুতি, তাকে একটা বাক্সের মধ্যে রাখো। অর্থাৎ মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে তিনার মা ভয় পাইতেছিলেন, আশঙ্কা করতেছিলেন যে ফেরাউন তো সব বাচ্চাদেরকে হত্যা করতেছে, আমার এই বাচ্চার কি অবস্থা হবে। এই ভয়, এই আতঙ্ক যখন তার ভিতরে কাজ করতেছিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি হুকুম নাযিল করা হয়, আনিকযিফিহি ফিত তাবুত, তুমি এটাকে একটা বাক্সবন্দী করো। ফাকযিফিহি ফিল ইয়াম, এরপরে সেটাকে নদীর মধ্যে ফেলে দাও। ফালইউলকিহিল ইয়ামু ফিস সাহিল, আর নদীর ঢেউ সেটাকে আস্তে আস্তে কিনারায় নিয়ে পৌঁছাবে, এমন এক জায়গায় নিয়ে পৌঁছাবে যার ভয় তুমি করতেছ, যার আশঙ্কা করতেছ, আল্লাহ তাআলার কুদরত সেই ঘরেই তাকে পৌঁছায় দিবেন, আর সেখানে থেকেই সে লালিত পালিত হবে, কিন্তু সেটা আল্লাহ তাআলার চোখের সামনে। ওয়ালিতুসনা আলা আইনি, আল্লাহ তাআলা বলেন আমার চোখের সামনেই সে লালিত পালিত হবে। তো এখানে আল্লাহ তাআলার চোখের কথা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। এমনিভাবে সাহাবায়ে কেরাম যখন বায়াতে রিজওয়ান, ইসলামের ঐতিহাসিক একটি ঘটনা, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত দিয়ে একটি অঙ্গীকার করেছিলেন। কোরআনে কারীমের সূরা ফাতহের মধ্যে যার ঘটনা বিস্তারিত আসছে, তো সেখানেও আল্লাহ তাআলা বলেন যে তারা যখন আমার নবীর, আমার পয়গম্বরের হাতের উপরে হাত দিয়ে যখন তারা অঙ্গীকারবদ্ধ হচ্ছিল, বায়াত গ্রহণ করতেছিল, তখন তাদের হাত কেমন জানি আমি আল্লাহর হাতের উপরে ছিল। এমনিভাবে হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলা প্রতি রাত্রে, রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করেন। তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসেন। এখন এই সব বিষয়গুলো, যেখানে আল্লাহ তাআলার চেহারার কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলার হাতের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলার চোখের কথা উল্লেখ করা হয়েছে, এমনিভাবে আল্লাহ তাআলা বসীর, তিনি দেখেন, তো দেখতে হলে চোখের দরকার, শুনতে হলে কানের দরকার। তারপরে তিনি প্রথম আসমানে অবতরণ করেন, এবং আরও সবচাইতে ব্যাপকভাবে আল্লাহ তাআলা যেই আয়াত আলোচনা করেছেন, 7টি আয়াতের মতো প্রায় এই কথা বিভিন্ন শব্দে এই অর্থটুকু আসছে, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ তাআলা আরশের উপরে অবস্থানরত। এখন আরশের উপরে অবস্থান করতে হলে, বসতে হলে তার একটা অবস্থান দরকার। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তাআলা জাত সত্তা, আল্লাহ তাআলার অস্তিত্বের এই বিষয়গুলোর উপরে আমাদের কীরকম আকীদা থাকা দরকার, কীরকম মনোভাব আমাদের পোষণ করা দরকার, এটা হলো আল্লাহ তাআলার জাত সিফাত, জাতের ক্ষেত্রে, আল্লাহর সত্তার ক্ষেত্রে আকীদাগত কিছু বিষয়। তো এই জন্য মানুষ যদি এখন স্বাভাবিকভাবে, যে মানুষেরও চেহারা আছে, তো আল্লাহ তাআলাও যেহেতু নিজের চেহারার কথা উল্লেখ করছেন, সেটাকে যদি মানুষের চেহারার মতো করে কল্পনা জল্পনা করতে থাকে, তাহলে এটা আল্লাহর সাথে একটা সাদৃশ্য বানানো হয়ে যায়, যেটাকে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলা তার চেহারার কথা বলছেন, চোখের কথা বলছেন,
কানের কথা বলছেন, হাতের কথা বলছেন, পায়ের কথা বলছেন, তার মানে সব কিছু মিলায়া আল্লাহ তাআলার একটা অস্তিত্বের অবস্থা বুঝায়। এখন এই সব কিছুতে আমরা কি চিন্তা করব? আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ তাআলা তার যে অঙ্গ প্রত্যঙ্গের কথা বললেন, এখানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, মানুষের হাত পা চেহারার সাথে এটাকে জল্পনা কল্পনা করার সুযোগ নাই। বরং আল্লাহ তাআলার যেই অস্তিত্বের কথা বলা হয়েছে, এটা দুনিয়ার কারো সাথে সাদৃশ্যপূর্ণ না, দুনিয়ার কোনো জিনিসের সাথে আল্লাহ তাআলার কোনো মিল নাই। এখন এক্ষেত্রে কি আমরা অর্থ নিব? ওলামায়ে কেরাম অনেক বিস্তর আলোচনা করেছেন। এরপর অন্য আয়াতের মধ্যে আসছে, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। তো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। সহজ যেই কথাটা, এর থেকে বুঝে আসে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এখন আল্লাহ তাআলার সিফাতের মধ্যে একটা আছে আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো জিনিসের মুহতাজ না, কোনো জিনিসের মুখাপেক্ষী না। তাহলে আল্লাহ আরশের উপরে আছেন, আরশ তো আল্লাহর এক সৃষ্টি, তার মানে আল্লাহ বসার জন্য বা অবস্থান নেওয়ার জন্য তিনি আরশের দিকে মুহতাজ, মুখাপেক্ষী এমন না। নাউজুবিল্লাহ, এটা তো কল্পনাই করা যায় না। তো এজন্য এই সব কিছু মিলিয়ে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই সমস্ত ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক দল গোমরাহ হয়ে গেছে। নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বিপদগামী হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলার এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে নিজের থেকে মন গড়া মতো নিজের যা বুঝে আসলো, ডিকশনারি দেখে একটা অর্থ বাহির করেই এর ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার কোনো সুযোগ নাই। এই সমস্ত আয়াত বা হাদিসের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি ধরনের ব্যাখ্যা আসছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে কি ধরনের ব্যাখ্যা আসছে, সেই ব্যাখ্যার আলোকেই এই ধরনের বিষয়গুলোকে আমাদের বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। তাহলে এক নম্বর কথা হলো যে আল্লাহ তাআলা কোনো বিষয়কে, আল্লাহর হাত পা চোখ কান এগুলোকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কল্পনা করা যাবে না, সাদৃশ্য করা যাবে না, মিলানো যাবে না। আর আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানেই তিনি আছেন। তাহলে কি বোঝা যায়? যে আল্লাহ তাআলা তার সৃষ্টির মাঝে একাকার হয়ে আছেন। তার মানে সৃষ্টির মধ্যে আল্লাহ আছেন, আল্লাহর মধ্যে সৃষ্টি আছে। নাউজুবিল্লাহ, এটা আরেক শিরক। একাকার করে ফেলা যাবে না, বরং স্রষ্টা স্রষ্টাই আর সৃষ্টি সৃষ্টি, মাখলুক মাখলুকেই। স্রষ্টা কখনো মাখলুকের মধ্যে বিরাজমান হতে পারেন না, আবার সৃষ্টি মাখলুক যেটা সেটাও স্রষ্টার মাঝে বিরাজমান হতে পারে না। তো এই জন্য স্রষ্টাকে স্রষ্টার অবস্থানে রাখা আর সৃষ্টি মাখলুক যেটা, মাখলুককে তার মাখলুকের পর্যায়ে রাখা, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে আকীদার বিষয়। তো এক নম্বর বিষয় হলো যে আল্লাহ তাআলার সাথে কাউকে সাদৃশ্য দেওয়া যাবে না। দুনিয়ার কারো সাথে, কোনো জিনিসের সাথে, কোনো বস্তুর সাথে আল্লাহ তাআলাকে মিলানো যাবে না। আল্লাহুস সামাদ, এবং আল্লাহ সব কিছু থেকে মুখাপেক্ষী। এখন কথা হলো যে আল্লাহর হাতের কথা আসছে, তাহলে এটার দ্বারা কি বোঝানো হয়েছে? সব জিনিসের, ম্যাক্সিমাম জিনিসের এই দুইটা অর্থ থাকে, একটা হলো হাকিকি অর্থ, আরেকটা হলো মাজাজি বা রূপক অর্থ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো উলামায়ে কেরামগণ এভাবে অর্থ করেছেন যে এখানে হাতের অর্থ হলো আল্লাহ তাআলার ক্ষমতা। হাতের অর্থ কি? আল্লাহ তাআলার ক্ষমতাকে বোঝানো হয়েছে, কারণ হাতের দ্বারা শক্তি প্রদর্শন হয় বা শক্তিশালী কোনো কাজের আঞ্জাম দেওয়া হয়। তো এখানে আল্লাহ তাআলার হাত মানে হলো যে আল্লাহ তাআলার কুদরত, তার ক্ষমতা, তার শক্তি। চেহারার কথা যেখানে বলা হয়েছে সেখানে আল্লাহ তাআলার অস্তিত্বের জানান দেওয়া হয়েছে।
এটা রূপক অর্থে যে আল্লাহ তাআলার চেহারা মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলার চেহারা বাকি থাকবে মানে আল্লাহ তাআলার জাত, তার সত্তা এটা বিদ্যমান থাকবে। আল্লাহর অস্তিত্বের কি নাই, কোনো লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই। দুনিয়ার সব কিছুর শুরু আছে, শেষ আছে, আর স্রষ্টার কি নাই, শুরুও নাই, শেষও নাই। এই জন্য এখানে ওয়াজহুন দ্বারা আল্লাহর অস্তিত্বের কথা বোঝানো হয়েছে, রূপক অর্থে এটাকে এভাবে বর্ণনা করা হয়েছে। এমনিভাবে আল্লাহর চোখের সামনে মানি যে আল্লাহ তাআলার তত্ত্বাবধানে, তার হেফাজতের মধ্যে আল্লাহ তাআলা সেই কাজের আঞ্জাম দেবেন। তো এভাবে কোন উলামায়ে কেরাম এভাবে ব্যাখ্যা করেছেন যে এটাকে, এই শব্দগুলোকে রূপক অর্থে নিয়ে এটাকে অর্থ করতে হবে, এবং কোনো অবস্থাতেই দুনিয়ার কোনো জিনিসের সাথে আল্লাহ তাআলার সাদৃশ্যকে, আল্লাহ তাআলার নমুনাকে মিলানো যাবে না। আবার কোনো উলামায়ে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে অবস্থান আছেন মানে আল্লাহ তাআলা আরশের উপরেই আছেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল যে আয়াতের অর্থ কি হবে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইস্তিওয়াউন মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। অর্থাৎ আল্লাহ তাআলার ইস্তিওয়া, তিনি আরশের উপরে আছেন, এই কথা সত্য, এটা বিশ্বাস করতে হবে, এটা মানতে হবে। বাকি এর কাইফিয়ত কি অবস্থায় তিনি বসা, কি অবস্থায় তিনি উপবিষ্ট আছেন, অবস্থান করতেছেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং আল্লাহ তাআলার শান অনুযায়ী তিনি আছেন, আল্লাহ তাআলার শান অনুযায়ী তিনি আছেন। এটাকে মানুষের বসার মতো কল্পনা করলে চলবে না, কারণ আরশের বিস্তৃত বা আরশের অস্তিত্ব সেটাই তো মানুষের কল্পনার বাহিরে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্ত আসমান, এক এক আসমানের পরিধি, এক এক আসমানের বড়ত্ব, এক এক আসমানের সামনে, আমি আগে একদিন আলোচনা করেছিলাম যে দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানের অস্তিত্ব হলো বিশাল এক ময়দানের মধ্যে একটা বুটের দানা পড়ে আছে এরকম। দ্বিতীয় আসমানের অস্তিত্ব তার উপরের আসমানের সাথে ঠিক এরকম মনে হয় যেন বিশাল ময়দানে একটা আংটি পড়ে আছে। এই সব কিছু মিলিয়ে সপ্ত আসমান, এর পরে হলো আরশে আজিম। তো কিভাবে কল্পনা করব? মানুষ, আমাদের জ্ঞান সীমিত, আমাদের অস্তিত্ব সীমিত, চিন্তা চেতনা সব কিছু আমরা যতটুকু বুঝি অতটুকুর উপরেই আমরা কল্পনা করি। ওদের আল্লাহর আরশ নিয়ে কল্পনা করা, সেটাকে জেহেনের আয়ত্তে আনাটাই তো অসম্ভব এক ব্যাপার। আল্লাহর আরশের বড়ত্ব কত, এরপরে আল্লাহর বড়ত্ব কত, এটাকে আয়ত্তে আনাই তো কঠিন বিষয়। বাকি আল্লাহ তাআলা যেহেতু বলছেন, বাস এটা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। বাকি তার অবস্থান কিরকম এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলা তার শান অনুযায়ী সেখানে আছেন। আর এই ব্যাপারে প্রশ্ন করা এটা বেদাত। যে আমরা যেরকম চেয়ারে বসি, আল্লাহ তাআলা এরকম কুরসি, চেয়ারের মধ্যে বসা বা এরকম সম্পর্কে এই ধরনের কোনো প্রশ্ন নিয়ে সামনে বাড়াবাড়ি করা এটা নিষিদ্ধ। এই জন্য আল্লাহ তাআলার জাত সত্তা সম্পর্কে আমাদের অস্তিত্ব, যে তিনি আরশের উপরে তার শান অনুযায়ী আছেন, বাকি তার কুদরত, তার ক্ষমতা, তার নিগরানি এবং তার নজর এবং তার শোনার যে পরিধি, এটা কুল কায়নাতের মধ্যে সমস্ত মাখলুককে বেষ্টন করে আছে। আল্লাহর কুদরতের বাহিরে, আল্লাহর ক্ষমতার বাহিরে একটা বালুকণাও নাই। পৃথিবীর যেখানে যার যতটুকু অস্তিত্ব, যেখানেই কোনো কিছুর অস্তিত্ব আছে, যেখানে অস্তিত্বের শেষ বা কোনো কিছু নাই, এটাও এক অমীমাংসিত বিষয়। যে যেখানে গিয়ে একটা সীমানা শেষ হবে, এরপরে কি প্রশ্ন থেকেই যায়। এক কথায় যে যেখানে কোনো কিছুর অস্তিত্ব আছে সেটা আল্লাহর সৃষ্টি, এবং সেখানেই আল্লাহর ক্ষমতা বিদ্যমান, এবং সেখানে আল্লাহর কুদরত বিদ্যমান, এবং আল্লাহ তাআলা সেটা দেখা তার নজরের এহাতার, কুদরতি নজরের এহাতার মধ্যে, এরিয়ার মধ্যে, আল্লাহর কুদরতি শ্রবণ শক্তির আওতার মধ্যে।
অতএব কোনো মাখলুক যে প্রান্তেই থাকুক, যেখানেই থাকুক, আল্লাহর ক্ষমতার বাহিরে যাওয়ার সুযোগ নাই, আল্লাহর কুদরতি নজরের বাহিরে যাওয়ার সুযোগ নাই, আল্লাহর কুদরতি শোনার এরিয়ার বাহিরে যাওয়ার সুযোগ নাই। অর্থাৎ যেখানেই যা কিছু যে কিছু বলেন, আল্লাহ তাআলা সেটা তার কুদরতি কানের দ্বারা শুনেন, তার কুদরতি চোখ দ্বারা সেটা দেখেন, তার কুদরত দ্বারা তিনি সেটাকে নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন। তো এই জন্য আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের এই আকীদাগুলো, এই বিশ্বাসগুলো আমাদের রাখতে হবে। এবং আল্লাহ তাআলার যে সিফাতগুলো, এগুলোর মধ্যে কোনো ধরনের অস্বীকার করা যাবে না, বা কোনো সিফাত সম্পর্কে, আল্লাহর কোনো গুণ সম্পর্কে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। বরং হাদিসে পাকের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহর যত সিফাতের কথা আসছে, আল্লাহর যত গুণের কথা আসছে, সব গুণ সহকারে, তার সকল শক্তি ক্ষমতা সহকারে আল্লাহ তাআলাকে মানা, বিশ্বাস করা, এটা হলো ঈমান। আর আল্লাহ তাআলার এই অবস্থানগত এই বিষয়গুলো সম্পর্কে সেই হক্কানি ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ব্যাখ্যা আসছে, সেই ব্যাখ্যার আলোকে এই বিষয়গুলোকে মেনে নেওয়া, এটা হলো সহিহ আকীদার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আকীদার সাথে আল্লাহ তাআলার জাত ও সত্তার উপরে সঠিকভাবে ঈমান ধরে রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।